আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাকিরা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, তো এই যে হাজবেন্ড কয়েত এনেছে, কয়েত মাখা হবে আজকে। ওরে বাবে, এটা ফেটে গেল আমার। আই দেখ, ও করছে তোমার দেখে দেখে। তো শিল্পার বিয়ে শেষ হয়ে গেছে, তো আজ বাড়িতেই রান্নাবান্না হচ্ছে। আর আজ কি রান্নাবান্না হচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিই চলুন। তো মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি হচ্ছে, আর চিকেন কষা হবে, আর সেই সাথে হবে মূলো শাক ভাজা। তো বড় পিসি এসেছে, তো সে কারণে বড় পিসিকে বললাম যে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। তো বড় পিসি আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। এই দেখুন, হাজব্যান্ড বাজার করতে গিয়ে নিয়ে এসেছে কয়েত। আজ কিন্তু জমিয়ে কয়েত মাখা খাওয়া হবে। কি হচ্ছে বন্যা সব, হায় হায়, কি অবস্থা! ছেলেগুলোকে সব ভালো কাজে দিয়েছে গো। কত রোদ চলে এসছে দেখো এখানেটাতে, গাছগুলো কেটে দিতে। এই একজন লাও না, আরো আছে তো। কি অবস্থা! এই কাজ করো, কাজ করো, তোমার দাদা দিচ্ছে কাজ করো। কি অবস্থা! এই এক একটা ডালগুলো কেটে ওদেরকে ধরে দাও, কাঁধে তুলে দাও। ভাবি সরতে দিল, ভাবির মতো ফেলে এই দিল ভাবির মতো। মাগো, এগুলো সব সাদা সাদা বল না। বাবরে বাবরে, ওদের আফরাজ কি করছে দেখি। তুমি কি করছো আম্মু? কাজ করছো? ডাল নিয়ে কাড়াকাড়ি লেগেছে, এত ডাল রয়েছে, এত ডাল দিচ্ছে হচ্ছে নি। কি গাছ হয়েছে না হোপার নাকি? যাক, পেয়ারা গাছটা কাটা হয়ে গেছে, ভালো হয়েছে। শীতকালটাই রোদ আসবে। এই যা, ঝগড়া মারপিট করো নি, আস্তে আস্তে নিয়ে যাও। তুলে নেবো আলুগুলো, আর একটু ভাজবো। হ্যাঁ, ওইটাকে তুলে নেবো। আমাদের এগনেটাতে একটা পেয়ারা গাছ ছিল, তো পেয়ারা গাছটা ডালপালাগুলোর জন্য এগনেটাতে রোদ আসছিল না। সে কারণে হাজব্যান্ড আজকে বাড়িতে থাকায় পেয়ারা গাছের ডালগুলো কেটে দিচ্ছিল। আর আয়ুষ, বর্ষা আর আমাদের মোহিত ছিল, তো মোহিতকে দিয়ে বওয়াচ্ছিল। সেই সাথে আমাদের আফরাজও ছিল, আফরাজও কিন্তু অনেক কাজ করেছে। আর আয়ুষ যে ডালটা নিয়েছিল সে ডালটা মোহিত নেবে, তো দুজন মিলে একটা ডাল নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল। তো ওদেরকে ওর মামা ভালো কাজই দিয়েছিল আজকে, আর ওরা খুব মজা করতে করতে কিন্তু কাজটা করছিল। তো সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন কিন্তু রান্নাবান্নায় চলে এসেছি, আর রান্নাবান্না কিন্তু চলছে। আর এখানে মাছের তরকারিটা করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে, আলু ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। একদিকে চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন কিন্তু চিকেনটা করার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ভালো করে চিকেনটা এখন কষিয়ে নেব, তারপর এক এক করে মশলাগুলো দেবো।
তো দুদিকে দুটো রান্না চলছে, একদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছি আর একদিকে মাছের তরকারির আলুটা কষিয়ে নিলাম। তো আলুটা খুব ভালোভাবে কষানোর পর আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পর ফুটে গেলেই কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই কিন্তু মাছের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এইদিকে চিকেনটা একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে মাছের তরকারিটাও ঢাকা দিয়ে ফুটতে দিলাম। আর এখন আমি এদিকে একটু দাঁড়িয়ে আছি। তো রান্নাঘরের পেছনের দিকে একটা গেট আছে, এই গেটের কাছটা একটু দাঁড়ালাম। আর মানে আমাদের মেহেরাব মোহিত ওরা তো সবসময় ঘরের মধ্যেই থাকে বলতে পারেন। তো সবসময় ঘরের মধ্যেই সেইভাবে খেলাধুলা করতেই পারে না ওরা। তো স্কুলে গেলে হয়তো একটু একটু খেলা করে, বাদ বাকি টাইম তো ঘরেই থাকে। সে কারণে আমাদের বাড়ি এলে কিন্তু খেলাধুলাটা একটু বেশি করে, কারণ বাড়িতে তো সেভাবে খেলাধুলা করতেই পারে না। তো সেই কারণেই। আর খেলাধুলার সঙ্গীটাও রয়েছে, আয়ুষ বর্ষা রয়েছে। তো বর্ষা আমাদের মেহেরাব আর বর্ষা একই জুড়ি বলতে গেলে, প্রায় কিছুদিনের মানে ছোট বড়। আর মোহিতের সঙ্গেও আয়ুষের খুব মানে ওদের মানে খেলাধুলার সঙ্গীটা রয়েছে বলে ওরা সারাদিন একটু বেশি খেলাধুলা করে আর প্রচুর মজা করে। আর খাওয়া দাওয়া করতে হবে যে সেটা ওদের মনেই থাকে না। আর সেই সাথে আমাদের আফরাজও যোগ দিয়েছে, মানে আফরাজও তো সবসময় বাড়িতে একাই, সেই হিসেবে দাদারা এলে ও খুব মজা পায়, আনন্দ করে। এদিকে আমার চিকেনটা অনেকটাই কষানো হয়ে এসেছে আর এখন আয়ুষ বর্ষা মেহেরাব মোহিত সবাই মিলে এখন আমড়া মাখা করছে। আমার কাছে নিয়ে এলো, বললো মামিমা একটু আমড়াটা মাখিয়ে দাও। তো আমি এখন আমড়াটা মাখিয়ে দিচ্ছি ওদেরকে। সরষের তেল দাও। একটা মুরগির এখানে হ্যাঁ মুড়ি গোস দাও, একটা মুড়ি গোস দাও। খ্যাপা হ্যাঁ খ্যাপা ইয়ার কি পেয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ কি করো একটা আয়ুষ নিয়া ওই তো আমরা সাথে মাখা খাবো। চিনি রেখে চিনি চিনি দাও। ফ্লেভারটা ভালো আসবে, দাঁড়াও এই অল্প দিয়ে। এই এ দিলে না এই লঙ্কা দিয়ে আছে তো আর দিতে হবে না। লঙ্কা কাঁচা লঙ্কা করে দেয় হ্যাঁ লঙ্কা গুঁড়ো। মাথাটা ছাদে বসে খেয়ে খেয়ে রোদেতে দাঁত পোক লাগে। এই আমি দেখাও নি আমার জিভে দিয়ে জল জল করছে। আমি খাবার করবে এই তুমি লঙ্কা চিনি করে লঙ্কা চেষ্টা করে এই সোজা সবাইকে তুলো, সবাইকে কেমন করছে একটু তুলো। হ্যাঁ এরা সব খেপে যাচ্ছে, হ্যাঁ সব খেপে যাচ্ছে, হ্যাঁ খেপে যাচ্ছে, লঙ্কা গুঁড়ো দাও। হ্যাঁ বকছে হাইকিং পাদের মতো বকছে। হ্যাঁ মাকে দেখো লঙ্কা গুঁড়ো দাও না। প্রচুর টক বলছে এই মুহূর্তে। এই খেপা বকিনিস গুয়া বার করে দিবে, এই একটু নুন দিতে হবে। গুয়া ভা আম দিতে চলে আসছে লোকের একটু টাকা দিয়ে এইদিকে। এ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। হবে দাদা। আর একটু এইটুকুনি কি দেবে লঙ্কা? সব ভাগেদের ওখানে পয়সা করতে হবে লোক আর আমাদেরকে দিবে। হবে সেই স্বাদ। আর জল জিরা আছে, ভালো করে করো মেয়েরা। 1 টাকা 2 টাকা দাও। এই আমি জল দিলাম। হ্যাঁ না না এ আটাও রে এ মোয়ে যাবে না, তুই জল দিলে ভাত হয়ে যাবে। ওই জল যে ছিল তুই ডাল হয় তো তো দুজন কে আগে তুমি মইকে খাওয়াচ্ছি, মইকে খাওয়াচ্ছি দেখো। দিবে সব চিল্লাই মইকে খাই। মই তোমার এটাই রাখবে। ঠিক আছে ঠিক আছে কাটি দেওয়ার সাথে নাম নিবে তো ছাদ দিবি। আমাকে 2 টাকা পয়সা দি। ওকে তাও আর একটু ঝাল দিলে ভালো লাগে। জলের জিরা দেবো, জলের জিরা। এখানে মাংস হচ্ছে আমাদের আজকে, এটা আমাদের মাংস ভাত। এটা আমাদের অয়ুল ভাই করছে, দেখো অয়ুল ভাই। লোকের কাছে তেতুল আনতে যাবে। হ্যাঁ তুই লোকের কাছ থেকে পেটে নিয়ে এসছিস? কি হ্যাঁ না আমরা একদিন তেতুল পেড়ে নিয়ে এসেছিলাম। আচ্ছা তুল মাখা করতে দেখবি। কাঁচা তেতুল। নুন দাও একটু নুন দাও। হ্যাঁ একটু নুন দাও। ওই যে জল দিয়ে নিয়ে এসে নুন দিতে হবে না। একটুখানি দাও না। হ্যাঁ জল জিরা দিবেন, জল করে দিয়ে দেবো। দিবেন। ওইটাই তো এক বাটি করে খাবো। চপ চপ চপ। ছুরি দে ছুরি দে। ছুরি আছে। সব আছে। এ যেটা 4 টাকা হচ্ছে না, ভালো করে করো মেয়েরা। দারুণ হচ্ছে দারুণ। এই আরেকটা দে দে। गोरिया में अपराध की सैया मार लो अपना चकोच। और एक तो मैंगो जूस दिए दे, আরে মুড়ে আবি খেলে। और एक तो आम दे दे, ए माजा दे दे, और एक तो माजा दे दे, और एक तो मॉन्स्टर दे दे। এইটা বড় মারতে और यार तो भाई एक तो हनी मॉन्स्टर दे दे। এবার এবার দাও না। কত দিচ্ছে। আরে মানে বসে আছে এখন। চলো। আই কো দেখি। ला ला ला
আমি আমাদের এখানে ফেভারিট জায়গা আমার সজ্জা এখানটা তো থাকবে সজ্জা নয় সজ্জা নয় সব কিনতে দেবে এই সব নিচে কি বসতে বলেছি তোকে মা ওটা চলো বিশাল এখানে চলে এসো এইদিকে। এই উপরটা দিয়ে হ্যাঁ? হ্যাঁ, ওই বর্ধমানের যে জয় বসে যাও। আমাকে একটু দে না রে খেতে পারিনি দেখ আমি খেতে পারিনি খেতে হবে আমাদেরকে আমার বেশি কাজ করে তোরা খালি এসেছিস আমার খালি গরমে আমাদের এগুলো ফেটে গেছে তোরা বেশি খাবে নি কেউ পেরেছে কে পেরেছে এখানে তুই না আমাদের এখানে বসে আছে আমি তোরা কি পেয়েছিস আমি করে আছি আমিও করে আছি তুই লেবু নিয়েছিস কে কুড়িয়েছে চারটা কুড়িয়েছে ভিতরে এটা কি ভিডিও হচ্ছে কোথায় ভিডিও করছিস এই তো মা খাবে একটা খাও একদম ছেড়ে আয়। I am a possible. I am possible. ঝাল হয় না তোকে বলি ঝাল হয় না বল ওই রে দে রে ভাগে ভাগে সেই হচ্ছে খানা দেখুন সেই হয়েছে দেবো তো আমাদের আপনার জালিকে দেবে নগদ দিনই আলু খাওগে अंडे खाओगे अंडे বক্স কেন ডলটা চাটি সস্তা দিলিবি আমি একটাও মাটি দিইনি এখন পর্যন্ত খাওগে দেখছে আলু খাওগে করছে ছোটি আমরা মাখা খাওয়ার পর এখন সবাই মিলে ছবি তুলছে, তো পোজগুলো কিন্তু ফাটাফাটি হয়েছে, তো আপনারা দেখুন। সবাই পাঠাবো তোরা কি কুদিন সবাই পাঠাবো ভিডিও না তারা তোরা আমি যদি পাঠাচ্ছি আমি এই 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 আরে লাই ফেলবি নাকি পড়ে যাবে তো এই খাওয়া লিখছি এই কোন আছে লাইভ সাইটে তো সম্পর্কে তুমি আর আমি এই ওগুলো খা আমি তো আমাদের আমার একটা মন করে এই তো কিন্তু এই তো কিন্তু তো ওই তোমার চলে তুমি চলে যাও হয় নো এই বাংলা এই তারা কি তো এদিকে দেখতেছিস আমরা মাখা খাওয়ার পর সবাই মিলে গিয়েছিল বাইরের ট্যাপে গোসল করতে, তো তারপর ভীষণ দুষ্টুমি করেছিল। আব্বা গেল লাঠি নিয়ে, তারপর সবাই গোসল শেষ করে উঠে এলো। কাজ সেরে রুমে এসে দেখছি রুমের খুবই খারাপ পরিস্থিতি, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তো এখন সব বিছানার চাদরটা তুলে ভালো করে ঝেড়ে বিছালাম, বালিশ টালিশ সব ঠিক করে ঘরটা ভালো করে এখন ঝাড় দেবো। এখন পর্যন্ত আপনাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে আমার ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে।
আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একদম কিন্তু ভুলবেন না। সন্ধেবেলায় হাজব্যান্ড এনেছিল চপ, তো এখন চপ মুড়ি মাখিয়েছি আর সবাই মিলে এখন চপ মুড়ি মাখা খাচ্ছি। খাও খাও। মেরা এই আফরাজ এনা মানি আস্তে আস্তে। ফ্লাওয়ার মানে ফুলকপি, টমেটো মানে টমেটো, বলনি মেয়েরা। হ্যাঁ, ব্রিঞ্জল মানে বেগুন। হাই যা। বিটার গোড মানে বাহ। তারপরে ক্যারট মানে প্যারট নয়, ক্যারট। গাজর গাজর ক্যারট মানে গাজর। অনিয়ন মানে বল, অনিয়ন মানে পেঁয়াজ বলো। মোটর কার মানে আর মোটর সাইকেল মানে বাস। চপ মুড়ি খাওয়ার পর এখন ছেলেকে নিয়ে বসিয়েছি পড়াতে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সকলকে আল্লাহ হাফেজ।